প্রথমত সিবিআই তদন্ত করছে কেন? কলকাতা পুলিশ কত অপদার্থ, রাজ্য সরকার কত অপদার্থ, কথায় কথায় কেন্দ্রীয় বাহিনী, কথায় কথায় সিবিআই কেন চাইছে, ইডি কেন চাইছে? যদি এই দুর্নীতি চক্রকে যদি মমতা ব্যানার্জি স্বাস্থ্য দপ্তরে বাসা বাঁধতে না দিতেন বা ভিজিলেন্স কমিশনকে যদি তদন্ত করতে বলতেন বা এই দুষ্কৃতীদেরকে সরিয়ে দিতেন, তাহলে তো ইডি আসতো না। যদি পার্থ চ্যাটার্জিকে তিনি আগেই বুঝতেন, তাহলে তো আর ইডি গিয়ে টাকা বার করতো না। সন্দীপ ঘোষকে তিনি যদি আগেই সরাতে পারতেন, তাহলে তো ইডিকে তদন্ত করতে হতো না। তাহলে এই খুন এবং ধর্ষণের যতগুলো হয়েছে, কামদুনি হোক, পার্কস্ট্রিট হোক, এই আনিস খান খুন হলো, এটা যদি রাজ্য পুলিশ তো তদন্ত করছে, কুল কিনারা করেছে। 5 জন পুলিশ খুন হয়েছে, তার কুল কিনারা করেছে, তাহলে এখন সিবিআই দেখাচ্ছেন কেন? মমতা ব্যানার্জি কথায় কথায় সিবিআই বলতেন, আমরা বলিনি। সিবিআই হোক আর সিআইডি হোক, রাজ্য পুলিশ হোক, কলকাতা পুলিশ হোক, তারা আইপিএস অফিসার, তারা যদি দলদাস হয়ে যায়, আমাদের প্রতিবাদটা দলদাসের মৃত্যুর বিরুদ্ধে, যেখানেই হোক। আর এখানেই তদন্ত করার নাম করে কলকাতা পুলিশ কমিশনারকে দিয়ে তিনি সত্য গোপন করিয়েছেন। স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্য দপ্তর সাক্ষ্য সবুজ লোপাট করেছে, এই জন্য মানুষের ক্ষোভটা তাদের বিরুদ্ধে। ওটা বৈঠক ছিল না, ওটা নবান্নের ঠকবাজি ছিল, ওটা জুনিয়র ডাক্তাররা ঠিক বুঝেছে। মমতা ব্যানার্জি আবার খোলা মনই নেই, তার খোলা কি ওরা? এরকম একটা নৃশংস কাণ্ডের পরও যার হৃদয় কাঁপে না, তার নাম মমতা ব্যানার্জি। তিনি আর খোলা মনের কথা না বললেই হলো। তিনি এখন বলছেন সিম্পাথির জন্য আমি পদত্যাগ করতে রাজি আছি। মনে আছে বাংলাদেশি ভোটার লিস্টে নাম আছে বলে উনি পদত্যাগের নাটক করেছিলেন লোকসভায়, পদত্যাগ করেননি। উনি পদত্যাগ করতে পারেননি, এটা নিশ্চিত বিশ্বাস রেখো। উনি 2005 সালে লোকসভায় পদত্যাগের নাটক করেছিলেন, স্পিকার পদত্যাগ করেছেন। ওই মিথ্যাচারের মধ্যে যেও না, ওই নাটকবাজির মধ্যে যেও না, ওই ঠকবাজির মধ্যে যেও না। আচ্ছা, যে মমতা ব্যানার্জি সকাল উঠে প্রাতকৃত্য আর স্নানাগারে যাওয়া ছাড়া সবই লাইভ স্ট্রিম হয়েছে। চিট ফান্ডের যত চ্যানেল ছিল 2011 থেকে 24 ঘন্টা মমতার পেছনে ক্যামেরা নিয়ে ঘুরতো। তিনি এখন আর লাইভ স্ট্রিম ভয় করছেন কেন? তিনি একটা হাওয়াই চপ্পল বেজানোর জন্য যদি নর্দমার জলেও নামেন, সেটা লাইভ স্ট্রিমিং হতো। এখন সেটা কেন বলা হচ্ছে? তিনি ভয় পেয়েছেন, সত্যকে ভয় পাচ্ছেন, সত্য প্রকাশিত হচ্ছে। একেবারে মিথ্যে কথা। উনি যেরকম ইস্ট জর্জিয়া করেছেন, সেরকম আইন পড়ার কথাও মিথ্যা বলছেন। কলকাতা পুলিশ প্রতিদিন মিথ্যা ভার্সন করতে পারে, আইপিএস থেকে প্রেস কনফারেন্স করে তৃণমূলের নেতা মন্ত্রীরা প্রতিদিন হুমকি ধমকাতে পারেন, আর উনি অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠক করতে পারেন না। যে কোনো ঘটনা হলে একটা ক্রিমিনাল অফেন্স, তাহলে ক্রিমিনাল প্রসিডিংস করতে হয়, আর একটা হচ্ছে ডিপার্টমেন্টাল প্রসিডিংস করতে হয়, প্রশাসনিক ব্যবস্থা নিতে হয়। তাহলে ওনার প্রশাসন তাহলে প্যারালিসিস হয়ে গেছে, রাজ্য প্রশাসন প্যারালিসিস হয়ে গেছে। তারা সিদ্ধান্ত নিতে পারছে না কেন? উনি সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠাতে পারেন, তিনি তাকে খারিজ করতে পারেন না। তিনি পুলিশ কমিশনারকে অপসারণ করতে পারেন না। কোন কোর্ট আটকেছে?